হ্যালো, আমরা এখন বেরোচ্ছি বাড়ি থেকে। 11:40 বাজে এখন। আমরা রাত 11:40 অফকোর্স বাইরে দেখেই আমরা গাড়ি করে যাব বেনারস থেকে যাব দিল্লি থেকে যাব রাজস্থান থেকে আবার ফিরবো কলকাতা। এই ট্রিপটা মাত্র 10 দিন লাগবে। তোমরা ভিডিও শেষ অবধি দেখো প্লিজ। তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের 12 দিনের রোড ট্রিপে। এই ট্রিপটা অ্যাকচুয়ালি মার জন্যই হচ্ছে, মার জন্যই করা। মার অনেক দিনের ইচ্ছে ছিল মার গুরুদেবের আশ্রম রোহতাকে, যেটা হরিয়ানাতে, সেখানে গিয়ে কয়েকদিন থাকবে। তো আমরা প্ল্যান করলাম গাড়ি নিয়েই চলে যাই, মাকে ওখানে ড্রপ করে তারপরে আমরা জয়সলমের ঘুরে আবার মাকে নিয়ে ফেরত আসবো। তো শুরু হলো আমাদের রোড ট্রিপ। আমরা এখন পরেশনাথের সামনে। এই যে পরেশনাথের পাহাড়, এখানেই পাহাড়ের চূড়ায় এখানে দেখা যায়, কিন্তু এখন কুয়াশা আছে বলে মনে হয় দেখা যাচ্ছে না পরেশনাথের মন্দির। তো এইখান থেকে আমরা পেট্রোল পাম্প থেকে বিপিসিএলের পেট্রোল থেকে পেট্রোল ভরালাম, ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। সারা রাত্রির গাড়ি চালিয়েছি। বড় হল্ট বলতে সেরকম করে কিছু দিইনি, ছোটো ছোটো কয়েকটা হল্ট দিয়েছিল, টয়লেট ব্রেক। তো ভালোই চলছে, রাস্তায় কোথাও জ্যাম সেরকম পাইনি। রাত্রিবেলা আমরা একটু অন্য রুট দিয়ে এসেছিলাম, জিটি রোড ধরে। আমরা ডানকুনি ওই দিক দিয়ে আসিনি, তার কারণ গুগল ম্যাপে দেখাচ্ছিল যে অনেক জ্যাম আছে। তো এখনও দেখাচ্ছে 8 ঘন্টা বাকি। এখন টাইম হচ্ছে 7:18। তো আশা করছি 2-2:30টার মধ্যে ঢুকে যায়। ব্রেক তো নিতে হবে, তো দেখা যাক 3-4টার মধ্যে যদি ঢুকতে পারি। আবার পরে যেখানে দাঁড়াবো আবার কথা হবে। বাই। রাস্তাতে একটু ভাঙা চড়া আছে, আরে আমাকে বলতো আগে আমাদের রাস্তাটা আরো ভাঙা চড়া ছিল, এই হচ্ছিল না। পাশে পাহাড়, দেখতে পাচ্ছ। এখন 7 ঘন্টা বাকি বেনারস পৌঁছানোর। হ্যালো, আমরা এখন বিহারে ঢুকে পড়েছি। আমরা এক্ষুনি বিহারে ঢুকেছি। রাস্তাটা ভালো আছে। এখন সবাই ব্রেকফাস্ট খাচ্ছে, সবাই সুজি খাচ্ছে। এই যে ড্রাইভার, বলো একটা কিছু বলো না, আরেকটা কিছু বলো না। ভেরিয়েশনের উপর দিয়ে এসেছিস না, ভেরিয়েশন ক্রস করলে তো ওটা ইয়েতে ঢুকে যাবো। আমরা একটা পুলিশ স্টেশনের পাশ দিয়ে গেলাম। দেখতে পাচ্ছ না লোকেশনটা? হ্যাঁ দেখাচ্ছি।
এখন দেখছি না তো, এখন তো এই যে ফোনে কথা বলছি। এই বিরাট বড় একটা গাড্ডা গেল, দেখতে পেলে তোমরা? বিরাট বড় একটা গাড্ডা গেল। কি গেল? আরে বিরাট বড় একটা গাড্ডা, বালি দিয়ে ভর্তি। ওই বালির মধ্যে আমি নেমে গেছি। ঠিক আছে। আমার একটা কান আটকে আছে। এখন বাজে 1:40। আমরা সোন নদী ক্রস করে এসেছি, মানে আমরা ইউপিতে ঢুকে পড়েছি। এখান থেকে আর 2-2.5 ঘন্টার মতন লাগবে। আমি এখানে একটুখানি গাড়িটা ছাওয়ায় দাঁড় করিয়ে একটু ঘুমিয়ে নিলাম। গাড়িতে সবাই ঘুমোচ্ছে এখানটাতে। এই যে এই হচ্ছে গিয়ে সিন, সবাই ঘুমাচ্ছে। 2 মিনিট মতন ঘুমিয়ে নিয়েছি, এখন মোটামুটি ম্যাদ্রাস পৌঁছে যাবো আর 2-2.5 ঘন্টার মধ্যে। আর 130 কিলোমিটার মতন বাকি আছে মনে হয় মুসলবি। টার্গেট হচ্ছে গিয়ে তাড়াতাড়ি গিয়ে সন্ধ্যা আরতিটা দেখা। ঠিক আছে, আর দেরি না করে বেরিয়ে যাই। সরি, আমরা আসলে ঘুরেছিলাম রিভার শোরটা দেখাতে, কিন্তু এখন রাস্তাটা দেখো। এখন আমরা উত্তরপ্রদেশে ঢুকে গেছি। আমাদের আর 1 ঘন্টা 19 মিনিট বাকি আছে হোটেলে পৌঁছানোর। 55 কিলোমিটার আছে এখনো বাকি। হ্যাঁ, পেট্রোল পাম্প দেখে আমরা আমরা একটা টয়লেট ব্রেক নেব পেট্রোল পাম্পে। probably our last toilet break before Varanasi.
দ্য রিসেপশন। তো এইখানে রিসেপশন আছে, এইখানে রাত্রি, এখানে দুপুর 12টায় বেরিয়ে যেতে হবে। এখানে কিচেন, এখানে কিচেন, এখানে this is the kitchen, ওটা কিচেন, and this is the sitting area. We are taking our luggage. তোমরা দেখতে পাচ্ছ যে as you can see we are packing. No, we are unpacking, and now we are going to go into our room. এখন 5:15 বাজে, আমরা জাস্ট হোটেলে চেক ইন করলাম। এই জাস্ট ওয়েট করছি লিফটটা নামার জন্য, লাগেজ নিয়ে পড়ে গেছে। আমরা এখন বেরোবো 6টার সময় সন্ধ্যা আরতি হয়, তো আমরা এখন বেরোবো লাগেজ ফাগেজ ঠিকঠাক করে রেখে সন্ধ্যা আরতি দেখতে যাবো। এই সোজা গেলে দশাশ্বমেধ ঘাট পড়বে। দেখতেই পাচ্ছেন কীরকম কনজেস্টেড এরিয়া। এটা এই যে ফেমাস কাশি চাট ভান্ডার, প্রচণ্ড ভিড়। এইখানে আমরা ফেরার সময় খাবো কাশি চাট ভান্ডারে। तो वाराणसी विकास प्राधिकरण से इसका लेआउट प्लान अवश्य स्वीकृत कराएं, अन्यथा की दशा में विकास प्राधिकरण द्वारा। আমরা এখন যাচ্ছি দশাশ্বমেধ ঘাটের দিকে। এখানে আরেকটু কিছু দূর গেলেই দশাশ্বমেধ ঘাট পড়বে। এই সামনে আসছে গধুলিয়া চক, নন্দী মহারাজ বসে আছে। নন্দী মহারাজ বসে আছে ওই যে গধুলিয়া চকে, এটাই গধুলিয়া চক। হ্যাঁ, তো এই নন্দী মহারাজ যেদিকে তাকিয়ে আছে ওই দিকটায় আছে কাশী বিশ্বনাথের মন্দির, যেদিকটায় নন্দী মহারাজ তাকিয়ে আছে সেদিকটা হচ্ছে গিয়ে কাশী বিশ্বনাথের মন্দির। আমরা যাবো সোজা দশাশ্বমেধ ঘাটের দিকে। দেখা যাক কোনো কীরকম দেখতে পাই। আমাদের অলরেডি দেরি হয়ে গেছে, আসলে অনেক টাইমেই পৌঁছে গেছিলাম বেনারসের কাছে, কিন্তু আমাদের হোটেল অবধি আসতে এত ভিড়, এত জ্যাম, অনেক টাইম লেগে গেছে। তারপরে হোটেলে এসে চেক ইন করে চেক ইন করতে করতে অনেক টাইম হয়ে গেছিলো। জাস্ট টাইমে পৌঁছে গেছিলাম সন্ধ্যা আরতির, তাই কিন্তু যেহেতু একদম সময় পৌঁছেছি, সামনে কোনো জায়গা পাইনি। তো একটা এখানে দুরকম ব্যবস্থা আছে, সামনে সন্ধ্যা আরতির সামনে ঘাটের উপরেই বসে দেখা যায়, আর আপনি চাইলে বোট ভাড়া করতে পারেন। বোট ভাড়া করে থেকে সন্ধ্যা আরতি দেখা যায়, সেটা একটু দূর থেকে দেখা যায়। তারপরে সন্ধ্যা আরতির পরে ঘাট দিয়ে দেখা যায়। প্রত্যেকটা ঘাটের একটা করে গল্প আছে, হিস্ট্রি আছে, বেশ ভালো লাগে। আমরা সেটাই নিলাম। এখন আমরা সেই আমাদের বোটে যাচ্ছি।
क्या हुआ आप क्या हुआ हाँ? मेरे भाई ने चलाया ना हमारे गिरीबाग समझ हो गल द्वार पूरा अब लाड़े कम भाई ये एक किलो करे उसके बगल वाला वो महाराजा राणा प्रताप इस महल के बगल में बाबू ये महाराजा राणा प्रताप सभी लोग प्रेम से बोलिए चौसठ योगिनी माता की जय। ये देखो बाबू वो आगे सीढ़ी के ऊपर ये 9 दुर्गा में एक दुर्गा ये है जादू करने वाली माता की 64 योगिनी माता। इस घाट का नाम ही 64 घाट। प्रेम से बोलिए 64 योगिनी माता की ये 9 दुर्गा में एक दुर्गा ये है बाबू ये जादू करने वाली माता जी। इनके साल में एक बार पर्व आते हैं होली के दिन। पहले सारा बनारस माता जी को अभी गुलाल लगाएगा फिर आपको लगाएगा। इस घाट का नाम ही 64 घाट है। 64 योगिनी माता ये सीढ़ी के ऊपर है माता। हम उसके ऊपर ले आके फिर ऊपर गए वाला पाइप ऊपर गए वो भाइयों के आज के प्रसंग में काशी के महिमा का भी वर्णन है কাশি চাট ভান্ডারে ভিড় দেওয়া হবে কিনে দেবে। আমরা এখন কাশি চাট ভান্ডারে মারপিট করে একটা চূড়া মটর একটা আলু টিক্কি চাট নিয়েছি। কীরকম খেতে চূড়া মটরটা? আলু টিক্কিটা কীরকম খেতে লাগছে? আলু টিক্কিটা পড়ে যাবে চামচটা ডিফারেন্ট টেস্ট। Hi, sorry to bother you. Are you a vlogger? No, just vlogging for myself. I was about to ask you what is so special about this place. Well, this is a famous chaat place in Varanasi. Sorry, I'm not from here, that's why. I'm not from here too. Okay. কাশী বিশ্বনাথ মন্দিরের গেট নম্বর 4-এর সামনে দাঁড়িয়ে আছি এখন। প্রচণ্ড ভিড়, বিরাট লম্বা লাইন আর প্রচণ্ড ভিড়। গেট এখন বন্ধ আছে, মনে হয় একটু পরে আবার খুলবে। এই সেই গেট নাম্বার 4। আমরা ডেজার্ট দিয়ে শুরু করছি ব্রেকফাস্ট, তারপরে যাবো ইয়ে করতে। এটা যেহেতু আমরা যেখানে এসেছি সেখান থেকে অনেকটাই মানে এটা কাছে পড়ছিল, নাহলে আমাদের আরও অনেকটা হাঁটতে হতো, অনেকটা ব্যাক করে আসতে হতো। সেই কারণে এটা আগে চলে এলাম। এটা হচ্ছে ড্রাই
ড্রাই ফ্রুট লস্যি, দু রকম লস্যি হয় এখানে, ড্রাই ফ্রুট লস্যি আর একটা হচ্ছে মিক্সড ফ্রুট লস্যি। কত করে? 120 টাকা করে। 120 টাকা করে। আর একটা কি বলে একটার পরে পাওয়া যায়? একটার পরে রাবড়ি লস্যি পাওয়া যাবে। রাবড়ি লস্যি একটা দুপুর একটার পরে পাওয়া যাবে। এখন আমাদের তো সকালেই এসে এখন কটা বাজে? 10টা বাজে। 10টা মতো বাজে, তো সেই কারণে পেলাম না। একটার পরে আর আসা সম্ভব হবে না, তো সেই জন্য আমরা ড্রাই ফ্রুট লস্যিটা ট্রাই করছি। কেমন? ভালো কাজে, খুব ঠিক। গলিতে দাঁড়ানোর উপায় নেই, এত গাড়ি। আমি মেন কথা বলবো। আমরা এখন সবাই ড্রাই ফ্রুট লস্যি খাচ্ছি। কেমন খেতে? কেমন খেতে? একা একটা ছেলে সব একা একটা খেলে সব পেট ভরে যাবে। আর এগুলো সব 120 টাকা করে দিচ্ছে। 120 টাকা, 120। এরকম সাইজের পটে দিচ্ছে। এইটা হলো, এই দোকানটা হলো ব্লু লাসি শপ। মোটামুটি আমাদের কলকাতায় যে প্যাকেটে দই বিক্রি হয়, পুরো ওই দই, মানে আমি কনসিস্টেন্সির কথা বলছি, ওরকম থাকতাম, মানে কোনো জল খুব কম মেশানো, ভীষণ থেকে। আমরা সকালবেলা ঘুরতে ঘুরতে চলে এসেছি মালাই টোস্ট খেতে লক্ষ্মী চায়ওয়ালাতে। খুব ফেমাস এখানকার এই মালাই টোস্ট। সাদা হোয়াইট বাটার আর ব্রেড দিয়ে বানানো হয়। और एक चाहिए भैया। कॉलेज की फोटो डाल दी আমরা এখন রাবড়ি খেতে যাব। চলো একবার যাই। আমার মনে হয় কোনো একটা নতুন জায়গা দেখতে গেলে সেখানে পায়ে হেঁটে দেখা উচিত। তো তাই জন্য আমরা বেনারসের গলি এক্সপ্লোর করতে বেরিয়ে গেলাম। और माथा बिरयानी बेर कर देবো এখন। উফ, কি ধোয়া। फोटो दे। চলো তাড়াতাড়ি। এদিকে 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 এদিকে। আমাকে মালাইও বলে, এটা জাস্ট 3 মাস পাওয়া যায়, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি। ও জাস্ট 3 মান্থই পাওয়া যায়? কবে আর এই বেনারসেই পাওয়া যায়। বেনারসেই পাওয়া যায় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি। আচ্ছা, এত ক্রিমি, ভেরি ক্রিমি, ধর ধর ধর। ভেরি ক্রিমি।
খুবই বাজে বাথরুমের অবস্থা। এটা আমরা যেই হোটেলটাতে ছিলাম সেই হোটেলে বাজে এক্সপিরিয়েন্স হলো এই হোটেলে। 2000 দিয়েছিল 1 নাইটের জন্য, আমরা 4 জন ছিলাম। তো আমরা অনলাইন আগেই বুক করেছিলাম হোটেলটা, বাট এক্সপেক্ট করিনি এতটা খারাপ হবে। রুমগুলো খুব ভালো না, নোংরা, বাথরুমটা তো খুবই বাজে। আর অনেক রিকোয়েস্ট করেছিলাম কিন্তু সেটা আর কিছুই করে দেয়নি। যাই হোক, এই হচ্ছে অবস্থা। हाँ नहीं चेक करने आए थे। हाँ আমরা অনেক রিকোয়েস্ট করেছিলাম যে বয়স্ক সঙ্গে আমাদের একজন বয়স্ক মানুষ আছে, বাচ্চা আছে, তারা ইন্ডিয়ান টয়লেটে অভ্যস্ত নয়, তো রুমটা যদি চেঞ্জ করে দেওয়া যায় খুব সুবিধা হয়। তো এদের কাছে কোনো অপশানই নেই, আমাদের আর কোনো সেকেন্ড অপশান দিতে পারিনি, সবই নাকি বুকড। তো বাধ্য হয়ে আমাদের এখানেই অ্যাডজাস্ট করতে হয়েছে। তো কালকে আমরা এসেছিলাম, আজকে চলে যাচ্ছি। এখন এইসব লাগেজপত্র নিয়ে বেরিয়ে এসেছি। 1টা বাজে, 1টা মতো বাজে। এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে। হ্যাঁ বেনারস কিরকম লাগলো বল? ধুলো আর নয়েজি। তুই তো সব থেকে বেশি, তোর আর আমি নিয়ে অন্য কিছু কি লাগবে? Head south, then turn left. বেনারসে কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে? ডাল ফ্রাই। ডাল ফ্রাই? ও আচ্ছা। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ওই কি যেন ছিল, কি ছিল, মালায়ো, তারপরে মালায়োর দুধ, ওটা সব থেকে বেশি ভালো লেগেছে। হ্যাঁ আচ্ছা। আর আমাদের রাবড়িটা খাওয়াই হলো না। হ্যাঁ, আর তারপরে সেকেন্ডে কি বললাম বাবা? পেট ভরে গেছে আর খেতেও ইচ্ছা করছে। বাবা সেকেন্ডে কি বললাম? সেকেন্ডে ছিল বাটার ওই মালাই টোস্ট। মালাই টোস্ট। থার্ডে আমি থার্ড মোস্ট হলো লাসি, আর 4th ডাল ফ্রাই। আর যে ওই কালকে যে খেলি ওই কি বলে ওই চূড়া মটর আর ইয়ে, ও হ্যাঁ, আলু টিক্কি 5th, চূড়া মটর 6th। এখন কটা বাজে? এখন বাজে 2:12। এই আমরা এখন হরিয়ানার জন্য যাচ্ছি। আমাদের মোটামুটি দেখাচ্ছে আমরা এখান থেকে আজমগড়ে উঠে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো। গুগলে ডাইরেক্ট সার্চ করলে দেখাচ্ছিল ভিতর দিয়ে লখনউ যাওয়ার রাস্তা, কিন্তু সেটা আমি অ্যাভয়েড করতে চাই, কেন কি আমার যা কালকে এক্সপিরিয়েন্স হয়েছে এই বেনারসের রাস্তায়, এর থেকে বেটার হবে অফকোর্স, কিন্তু আমি হাইওয়েতে ধরতে চাইছি। ওই জন্য আজমগড় এখান থেকে 2-2.5 ঘন্টা লাগবে, তারপর আমরা এক্সপ্রেসওয়ে পেয়ে যাবো। তো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে থেকে ডাইরেক্ট গিয়ে আগ্রা উঠবো, আগ্রার থেকে আবার আগ্রা দিল্লি এক্সপ্রেসওয়ে ধরে দিল্লির কাছে যাব, দিল্লির কাছ থেকে তারপরে ওয়েস্টার্ন পেরিফেরাল বা এক্সপ্রেসওয়ে ধরে ওখান থেকে রোহতাক থেকে ধানানাধাম। এই হচ্ছে কি আমাদের এখন প্ল্যান। কালকে এখনও দেখাচ্ছে মোটামুটি 17 ঘন্টার মতন লাগবে। তো আস্তে আস্তে যাবো, কালকে সকালবেলা ধানানাধাম ঢোকার টার্গেট। তো এখন কিলোমিটার আমরা এসছি বাড়ি থেকে, ডাইরেক্ট একদম বাড়ি থেকে স্টার্ট করে 716.8 কিলোমিটার্স লেগেছে। গতকাল লেগেছে 13 ঘন্টা 51 মিনিট, যার মধ্যে প্রায় 1.5 ঘন্টাই গেছিলো বেনারসের রাস্তা দিয়ে ভিতরে দিয়ে হোটেলে পৌঁছতে। তো মোটামুটি আমরা ঠিকঠাক 12.5 ঘন্টার মধ্যে ঢুকে গেছিলাম বেনারসের বাইরে। তো ঠিকঠাকই হয়েছে, রাস্তা খুব ইয়ে ছিল, প্রচুর ডাইভারশন ছিল, মাঝখানে ভালো রাস্তাও ছিল, কিন্তু ওগুলো মানে ডাইভারশনগুলো ছোট কিন্তু প্রচুর ডাইভারশন। খারাপ রাস্তা।
আর ডাইভারশনগুলো অবভিয়াসলি খুবই খারাপ অবস্থা। তো ওই মোটামুটি 12.5 ঘন্টায় ঢুকেছি। রাস্তাগুলো একবার যদি হয়ে যায় আরও হয়তো 2-3 বছর লাগবে। একবার হয়ে গেলে আন্ডার 10 আওয়ার্স লোকে বেনারস ঢুকে যাবে গাড়ি নিয়ে। চলো তাহলে বেরোনো যাক এখন। বেনারসে পেট ভরে ধুলো খেলাম, প্রচুর ধুলো খেয়েছি। আমার কোনোদিনও হাঁচি ফাঁচি কোনোদিনও আমার সেরকম হয়নি। আমি কালকে থেকে হাসতে হাসতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এত হাঁচি। হ্যাঁ, আবার আর কানের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এত হর্ন বাপরে বাবা। আমি আমরা ভাবলাম যে ভাবতাম যে কলকাতাতেই সব থেকে বেশি হর্ন। না, কলকাতায় না, মানে ইন্ডিয়াতে আমরা তো মানে খুব একটা শহরে কোথাও ঘুরিনি। আমরা ঘুরেছি সবসময় বাইরেই ঘুরতে গেছি। আর শহর বলতে ওই কলকাতাতেই ছিলাম সবসময়। তো তাই জন্য এরকম এক্সপিরিয়েন্স হয়নি। ওই বলে না সেন্সরি ওভারলোড, এত হর্ন যে যেখান থেকে পারছে ঢুকে পড়ছে, যে যেদিক থেকে পারছে ঢুকে পড়ছে। মানে লোকের গায়ে ধাক্কা মারছে, রিক্সা লোকের গায়ে ধাক্কা মারছে, লোক রিক্সার গায়ে ধাক্কা মারছে। কেউ ওটা কেন, খুবই কমন ব্যাপার এখানে। মানে এটা কোনো ব্যাপার না। এটাই সবচেয়ে সুন্দর, যাকে পাচ্ছে মেরে দিচ্ছে কিন্তু কেউ কিছু। আমরা অটো করে আসছিলাম, আরেকটা অটো এসে পাশে এমন করে ধাক্কা মারলো Puro অটোর বডি ভেঙে একটুখানি তুবড়ে গেল একটুখানি। তো তাতেও কোনো কেউ কিছু, ওই টোটো তাতেও কেউ কাউকে কিছু বললো না। মানে কমন ব্যাপার এইসব হবে না। এইরকম কনজেস্টেড এরিয়া, মানে পুরো বেনারসটাই এরকম অবস্থা। হোটেলের এক্সপেরিয়েন্সটা খুব একটা ভালো হলো না। হোটেলটাও জঘন্য ছিল। কাউকেই মানে সাজেস্ট করবো না যে এই হোটেলে কেউ আসুক, এতটাই বাজে ছিল। জিএমডি হোটেলে ছিলাম, ইউটিউব দেখেই এসছিলাম। জিএমডি হোটেল, হ্যাঁ। জানি না কেন এরকম হলো, সার্ভিস খুবই বাজে। হয়তো এখন পুরো পিক টাইম চলছে নভেম্বর মাসের। আজকে হচ্ছে গিয়ে 14 তারিখ। আরেকটা ব্যাপারে এই দশাসময় ঘাটে যে পুজোটা, আরে সব যেখানে যাচ্ছে এখানেই ভিড়। কালভৈরব মন্দিরে তো মানে সামনেও যেতে পারলাম না, আর এত লোক। আর আমরা কালকে বোটিং করছিলাম, 1 ঘন্টা ধরে আরতি দেখার জন্য দাঁড়িয়েছিল বোট। হ্যাঁ, কি পোকা বাবা, তাকে থামানো যাচ্ছে না, এত পোকা। আমি কয়েকটা পোকাকে মেরেছি। একটা পিঁপড়ে ঠিক আমার গলায় কামড়েছিল। এই যে তুই এত মারছিস ওদেরকে, ওরাও তো রিঅ্যাক্ট করবে না? না, ওরা আমাকে আগে কামড়েছে। ও আচ্ছা। অল ইন অল একটা মিক্সড একটা এক্সপেরিয়েন্স। খাবার দাবার ভালো লেগেছে। 10 খাবার দাবারটাই ভালো লেগেছে। 10 এ 5 একমাত্র জিনিস একটু অফ সিজনে একটু গরম সহ্য করে আসতে পারলে ঠিক আছে। বাবা এখানে এই সিজনে এই গরম সিজনে আসলে তো সেদ্ধ হয়ে যাবে মানুষ। 10 এ 2 কালকে খাবার দোকানে গেছিলাম, ওই কি নাম ওটা, কাশি চাট ভান্ডার। কাশি চাট ভান্ডার। উফ কি অসম্ভব ভিড় বাবা, এরকম ভিড় কোনোদিনও দেখিনি। দেখো কত মানে সব গায়ে গুয়ে ফেলে দিচ্ছে, মাথার উপর দিয়ে নিয়ে চলে যাচ্ছে। আমি বলছি বেনারসে একদম আসবে না, খুব বাজে এক্সপেরিয়েন্স এখানে। না আসবে না কেন, বেনারসে অনেক কিছুই ভালো, শুধু খাবারটাই ভালো, আর কিছু না। খাবারটা ভালো, যারা মন্দিরের ওই জায়গাগুলো সুন্দর, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে। আমাদের লাংসটা যাবে কয়েকদিন বাদে, এত ধুলো খেয়ে। দিল্লিতে এর থেকে ডবল ধুলো। চলো টাটা এখনকার জন্য। এই সেই বিখ্যাত বেনারসের ট্রাফিক। আমরা এখন বেনারস ছাড়িয়ে এগিয়ে চলেছি আজমগড়ের দিকে। আজমগড় থেকে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরবো, ধরে আমাদের পরের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাবো। ভিডিওটা এখানেই এন্ড করছি, কেন কি অনেক বড় হয়ে যাচ্ছে। পরের এপিসোডে দেখুন আমাদের পরের গন্তব্যস্থল হরিয়ানা এবং তারপরে জয়সলমের। থ্যাংক ইউ।